ককের এই লম্বা বক্স দিয়ে আসলেই কি চুড়ি বানানো সম্ভব? অসম্ভবকে সম্ভব করব আজ। চলো তবে ভিডিও শুরু করা যাক। শীতকাল আর ব্যাডমিন্টন খেলবে না এমন মানুষ পাওয়া দুষ্কর। আমার কাছেও পড়েছিল এরকম কয়েকটি লম্বা বক্স। না জানি কোথায় পড়েছিল বক্সগুলো, নিশ্চয়ই কোনো খারাপ অবস্থায় ছিল, যার কারণে ধুলাবালি ভরে একদম অবস্থা খারাপ। সেই খারাপ অবস্থা থেকে বের করে এনেছি শুধুমাত্র একটি নতুন লুক দেওয়ার জন্য। এর পুরো গায়ে সাদা পলি পেঁচানো ছিল, এটা আমি আগে তুলে নিচ্ছি। তো এর আগের খারাপ অবস্থা পাল্টে দেওয়ার জন্য উপরের কাগজও সরিয়ে ফেলবো। সে আগে কি ছিল সেটা দেখার বিষয় নয়, এখন আমি তাকে কি রূপ দিচ্ছি এটাই আসল বিষয়। এর সম্পূর্ণ কাগজ উঠাবো না, কারণ আমি আগে আরেক বক্স থেকে কয়েকটি চুড়ি কেটে নিয়েছি। আমি এখানে সে বক্সটি ব্যবহার করব। আজকাল বাংলা বলতেও ততলাচ্ছি, যাই হোক যত যাই হয়ে যাক, তারপর আমি বাঙালি। চুড়ির মাপে এই বক্সটি কাটতে অবশ্যই তোমাদের হ্যাকসো ব্লেডের প্রয়োজন হবে। তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারো, তবে আমি মনে করি হ্যাকসো ব্লেড এখানে ব্যবহার করাই উত্তম। যেহেতু এটা আমার কোনো হ্যান্ডেল ছাড়া হ্যাকসো ব্লেড, তাই আমি এক পাশে আমার ছেঁড়া মোজাম পেঁচিয়ে নিয়েছি যাতে আমার হাতে ব্যথা না লাগে। তোমরা চাইলে এখানে অন্য কোনো কাপড় ব্যবহার করতে পারো। আগে বলেছিলাম আমি কয়েকটি চুড়ি কেটে রেখেছিলাম, তার মধ্যে এটি একটি, যেটি মাপ দিয়ে আমি আবার আরেকটি কেটে নিচ্ছি। এবং একটি চুড়ি বানাতে অবশ্যই দুটি করে চুড়ি কাটতে হবে, এবং একটির ভেতর আরেকটি ঢোকাতে এর সাইজ একটু ছোট করে নিতে হবে। একটি চুড়িতে দুটি করে বেজ ব্যবহার করলে চুড়িটি দেখতে সুন্দর এবং মোটা লাগবে। আর এই যে দেখছো আমার ব্যাগটি, এটি আমার সুতোর রাখার ব্যাগ। এটি আমার ফেলে দেওয়া জিন্স প্যান্ট থেকে আমি বানিয়েছি। তোমরা চাইলে টিউটোরিয়াল নিতে পারো আমার থেকে। ওই যে কর্নারে দুইটা চুড়ি দেখা যাচ্ছে, এটা আমি অফ ক্যামেরায় সুতা পেঁচিয়ে নিয়েছি, আর তোমাদের সামনে এটি আমি অপরটি পেঁচাচ্ছি, থাকছে আরো বড়। এখানে আমি সুন্দরী সুতা ব্যবহার করেছি, আর পেঁচাতে আমি এখানে নিয়েছি 4টি করে সুতা। তোমরা যদি আরো ধৈর্যশীল হয়ে থাকো তাহলে তোমরা এখানে একটি করে সুতা ব্যবহার করতে পারো, আর যদি তোমরা চাও যে তাড়াহুড়া করে করতে, তাহলে মোটা করে নিতে পারো সুতা, এতে তাড়াতাড়ি পেঁচানো হয়ে যাবে। করোনার মধ্যে অবস্থা যেমন হয়েছিল, হাত ধুতে থাকো আর এখানে চুড়ি পেঁচাতেই থাকো। এই পরিস্থিতিতে সুতা একটু টেনে টেনে পেঁচাতে হবে, এতে চুড়িতে সুতা একদম টাইট হয়ে লেগে থাকবে। এই তো বক করতে করতে আমার একটি চুড়ি পেঁচানো শেষের মধ্যে হয়ে গেছে। আমি এর পরবর্তীতে ব্যবহার করব মোটা চুড়িটি, আর আমি একটি ছেটে নিয়েছি 4টি করে চুড়ি। তোমরা যদি চাও চুড়ি আরও বেশি করতে, তবে এখানে 5টি থেকে 7টি করে নিতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। সুতা পেঁচানো শেষ হচ্ছে, আর আমি অপরগুলোর সাথে মিলিয়ে দেখছি আসলে কি এটি দেখতে সুন্দর লাগবে নাকি একদমই মানাবে না। কিছু বানাতে গেলে যখন নিজের কাছে এটি অনেক বেশি ভালো লাগে বা পছন্দ হয়ে যায়, তখন এটি বানাতে আমাদের আরও অন্যরকম দৃঢ়তা কাজ করে। প্রথমে ভেবেছিলাম মোটা চুড়িতে আমি লাল কালারের সুতা ব্যবহার করব, কিন্তু পরবর্তীতে মনে হলো যে না, এটা আসলে ক্যাটকেটে লাগছে। তারপরে আমি এটি মগো কালার ব্যবহার করেছি সুতা। তোমরা আবার ভাইবো না আমি লাল কালারের ক্যাটকেটে বলছি, আমি যে কালার এখানে দিয়েছি তার সাথে লাল কালার তেমন একটা ভালো লাগছিল না, তাই এই কথাটি আমি বলেছি। সুতার এই কম্বিনেশন তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি কালারের সুতার এমন সেট দেখতে চাও চুড়ির, অবশ্যই সেটিও জানাবে। আমি তোমাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসবো। ফিরোজা রঙের চুড়িতে আমি হাফ ডেজি, এখানে আমি সাদা এবং গোল্ডেন কালার রং ব্যবহার করেছি, আর এটি থাকছে আমার ছোট ছোট পুঁতি। ভাবছি পরের বার এমন চুড়ি বানালে আমি আমার কোনো শাড়ি বা জামার সাথে তার ম্যাচিং করে কাস্টমাইজ করে আমি বানাবো। এই চুড়িগুলোতে কিন্তু তোমাদের জামা বা শাড়িতে যেরকম কাজ থাকবে সেরকম কাজ করে নেওয়া যায়। প্রত্যেকটা চুড়ির জন্য আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের। যদি আমার কাছে সম্পূর্ণ কালার নেই, তবে একটি কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আমার কাছে যে কয়টি আছে আমি মিলেমিশে অনেক রকমের রং বানিয়ে নিতে পারি। আপডেজিতে এখানে আমি 2টি লেয়ার ব্যবহার করেছি। প্রথমে দিয়েছি সাদা রং, এবং এর উপরে আমি গোল্ডেন কালারের রং দিয়ে দিচ্ছি। আর যে গোল্ডের মাঝখানে ফাঁকাটি থাকছে, এখানে আমি ছোট ছোট গোল্ডেন কালারের পুঁতি ব্যবহার করব। আমি এখন গরিব, তাই এটিকে আমি পুঁতি বলছি। যখন আমি বড় লোক হব তখন আমি সিকোয়েন্স বলবো। 4 রকম চুড়িতে আমি আলাদা নাই, আর 4 রকম চুড়িতে আমি আলাদা 4 রকমের ডিজাইন করব। এই যে একেবারে স্মল সাইজের পুঁতি। এই কাজগুলো করতে কোথাও আমি ফেব্রিক গ্লু আর কোথাও B6000 গ্লু ব্যবহার করেছি আমি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো গ্লু ব্যবহার করতে পারো। 18 উপরে পুঁতিগুলো একদম ড্যাপ ড্যাপ করে লাগিয়ে দিতে হবে, যেন হাতের স্পর্শে এগুলো উঠে না আসে। পুঁতিগুলো বসানোর পরে ব্রাশের হ্যান্ডেল দিয়ে আমি পুঁতিগুলো এখানে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। এরপর কাজ করব আমি মিষ্টি কালার চুড়িতে। এখানে আমি পাইপ পুঁতি ব্যবহার করছি। এটাকে সম্ভবত লং বিটস বলে থাকে, আমি সঠিক জানি না। কাজকে সহজ করার জন্য আমি এখানে ফেব্রিক গ্লু ব্যবহার করেছিলাম, কিন্তু এটি দেখলাম পরবর্তীতে লং লাস্টিং হয় না। তো তারপর আমি এখান থেকে বিটসগুলো উঠিয়ে সুতা দিয়ে আমি বসিয়ে নিয়েছি। আঠার চেয়ে সবসময়ই সুতার কাজ মজবুত হয়, আর এরকম সুতার চুড়িতে সবসময় চেষ্টা করবে সুতা ব্যবহার করার জন্য, সুতার মাধ্যমে সব কিছু আটকানোর জন্য। ফেব্রিক গ্লুর জন্যই হয়তো এখানে আমার এই পাইপ পুঁতিগুলো আটকে নিই, তবে এর থেকে যদি অন্য কোনো আঠা থেকে থাকে যা সুতার উপর কাজ করা যাবে, তো তোমরা সেরকম আঠা ব্যবহার করতে পারো। আজকে চুড়ি বানানোর এক্সপেরিমেন্টে আমি অনেক কিছু সম্মুখীন হয়েছি, যেমন এখানে এই পাইপ পুঁতিগুলো এর পেছনে পেছনে আমাকে ঘুরতে হচ্ছিলো, শুয়ের মধ্যে ঢুকবে না। অপরদিকে চুড়ি ফুলের সাথে আটকে যাচ্ছিল, আঠা কাজ করেনি। আরও একটি কথা বলতে আমি ভুলে গেছি, তোমরা যদি সুতার উপরে সুতা দিয়ে কাজ করতে চাও, তো এখানে মোটা যে কোনো সুতা, 9 তারের সুতা বা গুটি সুতা ব্যবহার করতে পারো।
পাইপ পুঁতিগুলো আমি নির্দিষ্ট একটা দূরত্বে বসিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে আমি ডিএমসি সুতা দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করব। এটি যেহেতু মিষ্টি রঙের সুতার চুড়ি, আর বাকি রয়েছে মুগ কালার এবং ফিরোজা কালারের সুতা, তাই এখানে আমি ফিরোজা এবং মুগ কালার ডিএমসি সুতা ব্যবহার করছি। একবার পুঁতির এই পাশে তো একবার পুঁতির ও পাশে, একদম ঠিক যেন সাপ যাওয়ার মতো করে আমি এই ডিএমসি সুতাগুলো পেঁচিয়ে নিচ্ছি। আগে আমি ফিরোজা রঙের সুতাটি পেঁচাচ্ছি এবং পরবর্তীতে আমি মুগ কালারের সুতাটি পেঁচিয়ে নেব। আর এভাবে এই চুড়ির কাজটি আমি শেষ করে নিচ্ছি। হাতের কাছে যা পাবে তাই দিয়ে সুতাগুলো একটু চেপে চেপে বসিয়ে দেবে, যাতে এটি আঠার সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় আর পরবর্তীতে উঠে না আসে। এই চুড়ির কাজও মোটামুটি প্রায় শেষ হয়ে গিয়েছে। চুড়ির কাজগুলো যেন শেষই হচ্ছে না, আমার এদিকে তর হইছে না আমি কখন 4টে চুড়ি একসাথে দেখব। বারবার শুধু ধরে ধরে দেখছিলাম আসলে কি সুন্দর লাগবে নাকি একদমই ভালো লাগবে না। এবার আর আমি বকবক করবো না, এবার আমি একদম চুপ থেকে এই দুটি চুড়ির কাজটা আমি শেষ করে নেব। চুড়ির সাথে আমি স্কুইড গেম খেলা শুরু করে দিয়েছি। ভাবলাম এই চুড়িতে আমি কোন ডিজাইন করি, পরে ভাবলাম যে ত্রিভুজাকৃতি দিয়ে দিই 2 কালারে। ফাইনালি চুড়িগুলো ফাইনাল লুক কেমন আসে আর 4টি চুড়ি একসাথে কেমন দেখতে হয়, আশা করছি ততক্ষণ পর্যন্ত তোমরা আমার পাশেই থাকবে এবং ভিডিওটি দেখে যাবে।
তো এই যে আমার চুড়ির ফাইনাল লুক কেমন লাগছে তোমাদের কাছে? আমার কাছে মোটামুটি ভালো লাগছে। যদি তোমাদের কাছেও ভালো লেগে থাকে বা তোমরা অন্য কোনো ডিজাইন দেখতে চাও অবশ্যই সেটি কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর এমন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।